ইসরায়েলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দী থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। শনিবার বিকেলে রাজধানীর ড্রিকপাট ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েলি বাহিনী তার বাংলাদেশি পাসপোর্ট বারবার মাটিতে ফেলে দিয়েছিল। যতবার সেটি তুলতে গিয়েছিলেন ততবারই তারা চড়াও হয়েছিলেন তার উপর। শহীদুল আলম বলেন, জাহাজ থেকে নামানোর পর তাদের পেছনে হাত বেঁধে হাঁটু মুড়ে বসানো হয়। সেখানে আগেই মূত্রত্যাগ করা ছিল এবং সহযাত্রীদের মেশিনগানের বেরেল দিয়ে আঘাত করার হুমকিও দেওয়া হয়েছিল। জেলের ভেতরে সবচেয়ে বেশি করা হয়েছে মানসিক নির্যাতন, যা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্য ছিল। তিনি আরও জানান, মরুভূমির মধ্যে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে গোপন কারাগারে তাদের রাখা হয়। অন্য এক সিলেটি সহযাত্রী বলেন, তাকে বলা হয়েছিল, তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। বন্দীদের 2.5 দিনে মাত্র 1 প্লেট খাবার দেওয়া হয় এবং লোহার বিছানায় থাকতে বাধ্য করা হয়। শৌচাগারের অবস্থাও ছিল শোচনীয়। গভীর রাতে হঠাৎ ইসরায়েলি বাহিনী মেশিনগান নিয়ে সেলের মধ্যে ঢুকে চিৎকার করত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত। শহীদুল আলম বলেন, আমাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। জেলের ভেতরে আতঙ্ক তৈরি করা হয়েছিল। এটি আমাদের জন্য এক ভয়াল অভিজ্ঞতা ছিল। তিনি আরও স্পষ্ট করেন, এই অভিজ্ঞতা মানসিকভাবে কঠিন হলেও দেশের মানুষকে সত্যটা জানানো তার কর্তব্য। কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার ভোরে দেশে ফেরেন শহীদুল আলম। দেশে ফিরেই শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে। তাদের উপর এখনো নির্যাতন চলছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি।